নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকে নিয়ে আসছি গুণফল নির্ণয় করার অসাধারণ একটি কৌশল। কেবলমাত্র সেভেনের মজা। যখন কেবলমাত্র 7 থাকবে, তখন কিভাবে কৌশলে আমরা গুণফল নির্ণয় করব সেই টেকনিক দেখানোর চেষ্টা করছি। 7, অনলি 7 ইন্টু 7, এটার জন্য কোনো কৌশল লাগবে না, আমরা টেবিলের সাহায্যে এটা কি করতে পারবো। 49। এইবার আসছি 7 ইন্টু 7, এই রেজাল্টটা কত হবে? এই গুণটি আমাদের করে নিতে হবে, আর কোনো সমস্যা নেই, পরবর্তীগুলো চলে আসবে। 7 7 49, 9 হাতে 4, 7 7 49 আর 4 53, 53। এই কাজটি আমাদের করতে হবে, এই একটি গুণ আমাদের করে নিতে হবে। 539, 539। এরপর দেখা যাক কিভাবে আমরা পরবর্তী গুণগুলো করতে পারছি। যখন থাকবে 7 ইন্টু 7, কত হবে রেজাল্ট? আর গুণ করার দরকার হবে না। এখানে 5 লিখব আর 39 লাস্টে লিখে দেব। 39, এই জায়গাটা ফাঁকা রেখেছি, 3টে আর একটা 4টে, এখানে 4টে ডিজিট আছে। গুণ ফলেও আমার হবে 4টি ডিজিট, 4টি অঙ্ক হবে। এই জায়গাটা কত হবে? 4 হবে। 4 সব ক্ষেত্রেই কিন্তু এই জায়গাটা 4 হবে, সব ক্ষেত্রে। কতগুলো 4 হবে এবার আসছি। এখানে 3টে 7 নিয়েছিলাম, এবার নিচ্ছি 4টে 7 ইন্টু 7, 539 লিখে দেব যেমন আছে। প্রথমে 5 আর শেষে 39 লিখতে হবে। এবার 4টে আর একটা 5টা 7 আছে, এখানে আমার 5টা ডিজিট হবে, 3টে ডিজিট ফিক্সড। 5 আর 39 লিখতেই হবে। এবার এই জায়গায় দুটো 4 লিখবো, দুটো 4, একটা দুটো, তাহলে 5টা অঙ্ক এখানে হয়েছে, 5টা ডিজিট, 1 2 3 4 5, 1 2 3 4 5। 5 এবং 39, প্রথমে 5 শেষে 39 লিখতে হবে, আর মাঝে 4 লিখে এই গ্যাপটি ভরাট করতে হবে। এরপর এখানে 4টে 7 লিখেছিলাম, 5টা 7 আসছি। 7 ইন্টু 7, 5 প্রথমে লিখে দেব আর শেষে 39 লিখব। কটা ডিজিট হবে কোন ফলে? ডিজিট সংখ্যা হবে 3 আর 2 5, 6টা, মোট 6টা হবে। তাহলে 3টে ডিজিট আমরা এখানে লিখে নিয়েছি, আর ভিতরে 3টে 4 লিখব, তাহলেই হয়ে যাবে আমাদের গুণফল। 4 4 4, 4 এর সংখ্যা ক্রমশ বাড়ছে। এখানে লিখেছিলাম একটি 4, তারপর লিখেছি দুটি 4, তারপর লিখেছি 3টি 4, 5টা 7 লিখেছিলাম, এবার 6টা 7 লিখছি। 1 2 3 4 5 6, 6টা 7 ইন্টু 7, আমরা 5 লিখে নেব, শেষে 39 লিখে নেব। এইবারে 3টে 6টা 7টা অঙ্ক এখানে আছে, মোট 7টা 7 আছে। 3টে 6টা 7টা, তাহলে ওখানেও হবে 7টি ডিজিট, ওখানেও হবে। তাহলে 3টে আমাদের লেখা হয়ে গেছে, 5 আর 39 হয়ে গেছে। 3টে আর 4টে দরকার, 4টে 4 লিখবো এখানে। 1 2 3 4, আমরা পেয়ে গেছি গুণফল। এইভাবে আমরা 7 সংখ্যা ক্রমশ বাড়াতে পারি, আর কয়েক সেকেন্ডে আমরা পেয়ে যাব গুণফল।
তিনটে তিনটে ছটা, ছটা ছয় লিখেছিলাম, এবার সাতটা ছয় লিখবো। 7 7 7 7 7, পাঁচটা ছটা সাতটা লিখলাম, একে 7 দিয়ে গুণ করব। একই একই পদ্ধতি, একই কৌশল। 5 এখানে লিখে দিলাম, শেষে 9 লিখে দিলাম, এরপর শেষে 39 লিখলাম। এখানে 4টে 4 আছে, এখানে 5টা 4 হবে। 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, 8টা ডিজিট ওখানে হয়েছে, এখানে আছে 3 3 6 7 8, পেয়ে গেলাম গুণফল। এইভাবে আমরা 7 এর সংখ্যা বাড়াতে পারি, যত খুশি আমরা বাড়াতে পারি, আর এই কৌশলে আমরা পেয়ে যাব গুণফল। আজ এই পর্যন্তই, আবার আসছি খুব শীঘ্র পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে।